অনেক মানুষ এখনো পর্যন্ত ফতোয়াবাজি করছে যে নবীজির যুগে যে মিডিয়া, এই টেলিভিশন, এই পর্দা ছিল না। এই প্রযুক্তি যারা ব্যবহার করছে এরা হারাম কাজে আছে। একটা ভ্রান্ত ধারণা এটা। চলুন আগে পুরো ভিডিওটা শুনে আসি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জামানায় এই মিডিয়া ছিল, কিন্তু সিস্টেম এভাবে ছিল না। আপনি সিরাত ইবনে হিশাম দেখেন, সিরাত বিশ্বকোষ দেখেন, আর রাহিকুল মাখতুমের ভেতরে আছে ওই জামানার সর্বোচ্চ প্রজেক্টর ছিল, প্রযুক্তি ছিল লাল কাপড়। কেউ যদি বিপদে পড়তেন পাহাড়ের উপরে উঠে লাল কাপড় তিনি উড়িয়ে দিতেন। সব পাহাড়ের পাদদেশে এসে জিজ্ঞাসা করতো কি হয়েছে। আল্লাহর নবী লাল কাপড় একবার উড়িয়ে দিলেন, পাহাড়ের পাদদেশে এলাকার কুরাইশেরা সব এসে জড়ো হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ, কোনো বিপদ? নবীজি বললেন, হ্যাঁ বিপদ। এই পাহাড়ের পাদদেশে একদল সৈন্যবাহিনী আছে, এখনই তোমাদেরকে আক্রমণ করবে। তোমরা যদি সতর্ক না হও। সবাই এক বাক্যে জবাব দিচ্ছে, বলেন আমরা সতর্ক আছি, কি করা লাগবে আমাদের? তিনি তখন বিষয়টা উল্টিয়ে বললেন, আল্লাহর বান্দা বান্দিরা, আমি দেখতে পাচ্ছি আল্লাহর গজবের ফেরেশতারা এই পাহাড়ের পাদদেশে অবস্থান নিচ্ছে। তোমরা যদি আল্লাহর একত্ববাদ স্বীকার করে কালেমার স্বীকৃতি না দাও, এই মুহূর্তে তারা তোমাদের আক্রমণ করবে।